সবাইকে স্বাগতম আমাদের ক্লাসের থার্ড লেকচারে। তো প্রথম দুই লেকচারে আমরা কি কি দেখছি, যে প্রথমে দেখছি আমরা জিরো ফোর্স মেম্বার বের করা, তারপর আমরা কি সলভ করছি, মেথড অফ জয়েন্টের মাধ্যমে সলভ করছি ইন্টারনাল বার মেম্বার গুলো। এখন আমরা মেথড অফ সেকশনটা ইউজ করব। এখন অনেকে বলতে পারো যে ভাই তাহলে এটার পার্থক্য কি, আমি মেথড অফ জয়েন্ট দিয়ে বের করলাম বা মেথড অফ সেকশন দিয়ে বের করলাম, এর মধ্যে আমাদের পার্থক্যটা কি, আমরা দুইটা মেথড কেন শিখবো? এখন এটার উত্তর হলো কেন শিখবা। এখন দেখো তো, এখানে আমরা যদি বার ফোর্স যদি বের করি তাহলে আমাদের দেখো তো বার ফোর্স কতগুলো আসে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12 আর আছে না 12টা আমাদের কত বার ফোর্স। যদিও এর মধ্যে অনেকগুলো জিরো ফোর্স মেম্বার যাবে, আমাদের আরো কমবে, সমস্যা নাই। কিন্তু এখন তোমাদের যদি দেখা গেল পরীক্ষার সময় তোমাদের যদি সবগুলো চায়, মানে প্রত্যেকটা বার ফোর্সের যদি ভ্যালু বের করতে বলে, তাহলে তোমাদের জন্য সবচেয়ে বেটার ওয়ে হলো মেথড অফ জয়েন্ট। এখন কথা হলো মেথড অফ সেকশন তাহলে কখন করবা, যদি এমন একটা পজিশন আসে যে দেখো, এখন দেখো মেথড অফ জয়েন্ট আমরা কি করছিলাম, আমরা প্রত্যেকটা জয়েন্ট আমরা আলাদা করে সেপারেট করে আমরা খুলে নিছি না, ঠিক আছে? তো কিন্তু মেথড অফ সেকশনের কাজকে আমরা সেকশন কাটা শিখছি না এর আগে, তখন আমরা সেই সেম কাজটা করবো। আমরা মনে করো যে একটা সেকশন কাটবো। এখন কিভাবে কাটলাম, আমাকে দেখো, মনে করো যে আমাদের এই দুইটা, একটা, দুইটা, তিনটা, চারটা, মনে করো আমাদের এই চারটা, 1, 2, 4 আর 5, এই চারটা আমাদের বের করতে বলে নাই, আমাদের বলছে কি যে তুমি এইগুলা বের করো, যে এফ এইচ কে বের করো, এফ এইচ ই বের করো, এফ জিই বের করো, তারপর এফ বিই বের করো এবং এফ বি সি এরা বের করো। তাহলে এখন আমরা করব কি, এখন এই যে যেহেতু এইগুলোকে আমরা কি একটা সেকশনের আওতায় নিতে পারি না, সেকশন তুমি মন চাইলে এই দেখো এরকম যদি কাটি এটাও একটা সেকশন, ঠিক আছে? আবার মনে করো এরকম একটা সেকশন যদি কাটি এটাও একটা সেকশন। এখন দেখতে হবে তোমার কোন ফোর্স চাইছে। তোমার যদি এই এই একটা, দুইটা এবং এই তিনটা, এই তিনটা ফোর্স যদি চাইতো, একটা, দুইটা, তিনটা, তাহলে আমি এইভাবে এইভাবে সেকশনটা কাটতাম। এখন যদি বলে আমার এই তিনটা, একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা, তাহলে আমি সেকশনটা এই বরাবর কাটতাম। যদি আমাদের এই দুইটা কোনোটা না বইলা, যদি আমাদের বলতো যে তুমি এইগুলো বের করো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটা বের করো, তাহলে আমরা কি এই বরাবর সেকশন কাটতাম। এখন হলো কথা হলো আমাদের দেখতে হবে যে আমাদের কোন কোন ফোর্স চাইছে, ঠিক আছে? এখন যদি আমাদের চাইতো, এটা তো আমরা বড়টা লিখলাম, এখন মনে করো এটা হলো আমাদের এফ বিজি। এখন বাই চান্স যদি আমাদের বলতো যে এই রকম ভাবে মানে কিভাবে আমি সেকশনটা কাটলাম, যদি আমাকে বলতো এই যে এফ এ বি বের করো, এফ বিজি বের করো, এফ জিই বের করো এবং এফ এইচ বের করো এবং এফ এইচ কে বের করো, তাহলে আমরা এই বরাবর একটা সেকশন কাটতাম, ঠিক আছে? এখন এটার মধ্যে পার্থক্যটা কি, মানে এইটাই আর কি, তোমাকে যদি মনে করো যে এমন কোন পজিশনে তুমি নিতে পারতেছো যে তোমার যে এমন একটা পজিশনে নিতে পারতেছো যে কি তুমি তোমার যতগুলো বার ফোর্স আছে সবগুলোকে একটা সেকশনের মধ্যে তুমি নিয়ে নিতে পারতেছো, ঠিক আছে? আমি সেই সব ক্ষেত্রে আমি মেথড অফ সেকশন মানে আমার সবচেয়ে অ্যাপ্লিকেবল। দেখা গেল যে একবার ম্যাক্সিমাম দুইবার করলে অনেক বড় বড় টাস্কের মানে নির্দিষ্ট তোমাকে মেম্বার বের করতে বলে, যে সাপোজ এফ এ বি বা এফ বি সি বা বিসি মানে বা তিন চারটা তোমার মেম্বারের আর কি তোমার বলে দেয় যে তিন চারটা মেম্বারের নাম দিয়ে বলে এই তিনটার ইন্টারনাল ফোর্স বের করো, তোমার তো বাদ বাকি বের করার দরকার নাই। মেথড অফ জয়েন্টে কি তোমার এরকম ভাবে হিসাব নিয়ে বের করবা যাতে সবগুলো বের করতে হইতেছে আমাদের, ঠিক আছে? আর এইটাকে আমরা বের করবো মেথড অফ সেকশন, আমরা সিলেক্টিভ কিছু বার ফোর্সের মেম্বার বের করার জন্য আমরা মেথড অফ সেকশন ইউজ করি। এখন দেখো আমাদের যদি যদি এমন ভাবে দেয় আমাদের এফ এইচ কে বের করতে বলছে, এফ এইচ ই বের করতে বলছে এবং আমাদের বলছে কি এটা এফ ডিই, এফ ডি বের করো, তখন আমাদের কি করতে হতো, তখন কয়েকভাবে তুমি নিতে পারো। আমি অন্য কালার দিয়ে সেকশনটা কাটি। তখন দেখো তো আমাদের এই দুইটা পড়ছে না, তখন আমাদের কি করব, আমরা এই দুইটা নিয়ে দেখো সবচেয়ে ছোট কোনটা, এই পোর্শন,
তাহলে এই তিনটা আমরা বের করলাম, এই একটা এক্সট্রা বের হলো, আমাদের কোনো অসুবিধা নেই, একটা বের হলে কোনো অসুবিধা নেই। আবার এটা যখন বের হবে তখন আমরা সিম্পলি এই দুটো বের করব, এই দুটো সেকশন নিলে আমাদের শেষ। আর যদি জয়েন্ট নিয়ে বের করতাম, এটা নিতে হইতো এই পয়েন্ট, তারপর তোমার সি পয়েন্ট, বি পয়েন্ট, জি পয়েন্ট, এই পয়েন্ট, এই সব পয়েন্ট গুলো নিতে হইতো। তো আমি কেন সেম ট্রাস্টটা তোমাদের করাইতেছি, যাতে তোমাদের দুইটার পার্থক্য বুঝতে সুবিধা হয়। এখন আমি সবচেয়ে বড় ম্যাথটাই তোমাদের করাই এটার মধ্যে, তাহলে তোমরা আশা করি বাদ বাকিগুলো বুঝে যাবা। তাহলে আমাদের আজকে মেথড অফ সেকশন। এখন আমাদের একদম সেম, বাদ বাকি আমাদের প্রসিডিউর একদম সেম, যে কাজ কিভাবে বের করতে, প্রথমে রিয়াকশন বের করতে হবে, এই করতে হবে, আমাদের সবই এরকম আগের মতো জাস্ট। তাহলে আমাদের চেঞ্জটা কি, জাস্ট আমাদের সেকশন। আমাদের যদি বলে পরীক্ষায়, যদি আমাদের বললো সাপোজ এফ এইচ কে বের করো, এফ এইচ ই বের করো, এবং এফ জিই, এফ বিই, এফ বিসি, আমাদের যদি বললো যে এই পাঁচটা বার ফোর্সের আমার ইন্টারনাল মেম্বার কতটুকু লোড ক্যারি করতেছে, আমরা সেটা বের করব। ঠিক আছে, ইন্টারনাল বার ফোর্স কত, আমরা সেটা বের করব। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমরা দেখছো এগুলো সবগুলো আমরা একটা সেকশনের মধ্যে নিয়ে নিতে পারতেছি, পারতেছি তো, হ্যাঁ ঠিক আছে। তো আমরা ধরি এটা এরকম একটা সেকশন, কিন্তু আমাদের প্রথম কাজকে আমাদের রিয়াকশন বের করতে হবে না, আমরা সেই কাজটা করি। তাহলে আমরা বি পয়েন্টে কি আমাদের দুইটা রিয়াকশন আসবে, ডি পয়েন্টে কি রোলার সাপোর্ট একটা, বি পয়েন্টে হিঞ্জ। তাহলে আমরা বি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিই, ক্লকওয়াইজ পজিটিভ নিলাম। বি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলে এই দুইটা কোনো কাজ করে না, এই দুইটার কোনো ভ্যালু থাকে না। কারণ কি, এটার পারপেন্ডিকুলার কোনো ডিস্টেন্স আছে বি পয়েন্টের সাপেক্ষে, এটার পারপেন্ডিকুলার কোনো ডিস্টেন্স আছে বি পয়েন্টের সাপেক্ষে না, এর জন্য ওইগুলো আমরা ক্যালকুলেশনে আসে না। তাহলে আমাদের কি আছে, 40 ইন্টু কত 12, এটা কোন দিক, অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে মাইনাস 40 ইন্টু 12। এরপরে কি ই পয়েন্টে কি 80, আমরা কিন্তু যখন রিয়াকশন মানে বের করবো তখন কিন্তু আমরা ইন্টারনাল কোনো ফোর্স আমরা ক্যালকুলেট করবো, আমরা জাস্ট এক্সটার্নাল যে ফোর্স গুলো আছে সেভাবে বের করবো। তাহলে আবার 80 ইন্টু কত 6, পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত 6, তাহলে এটা কি ক্লকওয়াইজ ঘোরাইতেছে, তাহলে প্লাস 80 ইন্টু 6। এরপরে দেখো তো এটা আরডি, ধরো আরডি ইন্টু কত পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত, এটা 8, এইটাও 8, 8 ইন্টু 3, এটাও 8। তখন আমাদের কত, তাহলে বি পয়েন্ট থেকে দূরত্ব কত 16, এবং এটা কোন দিকে ঘুরাইতেছে অ্যান্টি ক্লকওয়াইজ, মাইনাস আর ডি ইন্টু 16 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের সলভ করলে কত আসতেছে, আমাদের আসতেছে আর ডি ইকুয়ালস টু 50 কিউব, যেদিকে ধরছি সেদিকেই আছে, তার মানে উপরের দিকে আছে। এখন তাহলে এটা কি আর বি এক্স এবং এটা আর বি ওয়াই, না সরি আমি ভুল লিখছি, এটা হবে আর বি এক্স এবং সরি আবার সেম ভুল লিখতেছি, তো এটা হবে আর বি ওয়াই উপরের দিকে এবং আর বি এক্স রাইটের দিকে। তাহলে এখন আমরা সামেশন অফ এফ এক্স করি, কি কি আছে দেখো, এই যে 40 নেগেটিভ দিকে মাইনাস, মাইনাস 40, 80 পজিটিভ দিকে প্লাস 80, আর কি আছে, আর আছে আমাদের আর বি এক্স প্লাস আর বি এক্স ইকুয়ালস টু 0, আর কিছু আছে নাই। তাহলে আমাদের আর বি এক্স এর ভ্যালু বের হইতেছে মাইনাস 40 কিপ। তার মানে কি আর বি এক্স আমরা যেদিকে ধরছিলাম তার অপোজিট দিকে, আমরা আর বি এক্স কোন দিকে ধরছিলাম, রাইট সাইডে, তার মানে কি এটা 40 কিপ লেফট সাইডে কাজ করবে। তার আমরা ডিরেকশনটা চেঞ্জ করে দিই, আর বি এক্স এর ডিরেকশন এখানে 40 কিপ লেফট সাইডে। এখন সামেশন অফ এফ ওয়াই করি, তাহলে আমাদের কি আছে, ওয়াই এর দিকে ওয়াই অ্যাক্সিস বরাবর ডিরেকশন পজিটিভ আর বি ওয়াই, আর বি ওয়াই, এন কি আছে নেগেটিভ 100, এবং এটা কি আরডি কত, আরডির ভ্যালু কত ছিল, উপরের দিকে যেদিকে ধরছিলাম সেদিকে ছিল 50 কি প্লাস 50 ইকুয়ালস টু 0। তাহলে আর বি ওয়াই আসতেছে আমাদের পজিটিভ 50 কি, তার মানে কি আমরা যেদিকে ধরছিলাম সেদিকে উপরের দিকে আছে। তো আসো এখন আমাদের প্রথম কাজ শেষ, রিয়াকশন বের করা। এরপর আমরা কি করব, এমনি প্রথমে তোমরা একটা ডেমো, তোমাদের যে যে ফোর্স গুলো লাগবে তোমরা আসলে আর কি
করতে পারো, একটা সেকশন করে নিতে পারো, অবশ্যই এই কাজটা পরে করতে পারো, যে কোনো সময় অসুবিধা নেই। রিয়াকশন বের করতে হবে আমাদের মাস্ট। দেন আমাদের কি করতে হবে, তুমি তোমার প্রয়োজন মতো তুমি একটা সেকশন নিলা, সমস্যা নাই। তারপরে করতে পারো কি, তুমি এক কাজ করতে পারো, তুমি জিরো ফোর্স গুলো বাদ দিতে পারো। তারপরে সেকশন কিন্তু আমি তোমাকে আলাদা করতে বলতেছি না, আমি তাহলে তুমি একটা ধারণা নাও আমার মানে কোন কিভাবে সেকশন নিলে আমাদের ম্যাক্সিমাম ফোর্স আমাদের কাভার হইতেছে। এই দেখো এই 5টা অ্যালাইন চাইছে, তো আমরা এই বরাবর কাটলেই হয়ে যেত। এখন আমাদের যদি এফ এইচ কে, এফ এইচ ই এবং যদি চাইতো এফ এইচ জি, তাহলে কি আমরা এই বরাবর কাটতাম। বুঝতে পারছো? তোমার বুঝতে হবে তোমার ম্যাক্সিমাম ফোর্স যে দিক দিয়ে কাভার হবে তুমি সেরকম ভাবে সেকশন নিবা। পরে যদি কোনোটা বাদ বাকি থাকে পরে সেটা অন্যভাবে আরেকটা সেকশন নিলে অসুবিধা নেই। তো জিরো ফোর্স মেম্বার আমরা বাদ দিলে কি হবে, আমাদের ট্রাসটা ছোট হয়ে আসবে। তো আমরা দেখি জিরো ফোর্স মেম্বার আছে কিনা। আমাদের 5টা ফিগার মনে রাখতে হবে। 5টা ফিগার কি কি ছিল? দেখো তো এটা কি মিলছে নাকি কোনোটার সাথে। হ্যাঁ মিলছে, তার মানে কি এই দুইটাও জিরো। তাহলে জিরো, তাহলে আমরা মুছে দিই। দেখো তো জি পয়েন্টের থেকে দুইটা কি, তিনটা কি কনকারেন্ট না, এবং কি একটা কি এর পারপেন্ডিকুলার। দুইটা থাকলে, তিনটা যদি তোমার কনকারেন্ট ফোর্স থাকে এবং দুইটা কোপ্ল্যানার থাকলে কি অপোজিটটা জিরো। তো এটা আমরা মুছে দিই। তোমরা লিখে রাখবা কোন কোন ফোর্স আমাদের জিরো আসলো, ঠিক আছে। আর আমাদের রিকোয়ার্ড ছিল, এখন জিএইচ কে আমাদের রিকোয়ার্ড ছিল, তাহলে আমরা পাশে লিখে রাখি এফ জিএইচ জিই, সরি, এফ জিই ইকুয়ালস টু জিরো। দেখো তো আমাদের একটা ফোর্স পেয়ে গেছি, এফ জি আমরা পেয়ে গেছি জিরো ফোর্সের মাধ্যমে একবারে। তারপরে দেখো তো আবার এই পোর্শনটা দেখো তো, এটা কি কোনোটা ফিগার স্যাটিসফাই করে? তারপরে এই সেকশনটা দেখো তো, এটা কি কোনো ফিগার স্যাটিসফাই? তারপরে এই পোর্শনটা দেখো তো, এইচ কে ই, এই পোর্শনটা, এটা কি কোনো ফিগার স্যাটিসফাই করে? হ্যাঁ করে। কোনটা? এটা। তার মানে কি এই দুইটাই জিরো। এগুলো আমরা যেহেতু অনেক 2 ক্লাস অলরেডি শিখছি জিরো ফোর্স কিভাবে বের করবো, আশা করি তোমাদের এইগুলো নিয়ে খুব বেশি সমস্যা হবে না। এরপরে দেখি তো আমাদের আর কোনো জিরো ফোর্স আছে কিনা। এটা আমাদের জিরো ফোর্স হইতো, কারণ কি তিনটা কনকারেন্ট ছিল। বার বার হয়ে গেল, আমি কালো কালিতে দেখায়, এবং কি একটা পারপেন্ডিকুলার। কিন্তু কেন হবে না? এই যে এক্সটার্নাল ফোর্স আছে তাই। তো আমাদের খেয়াল রাখতে হবে যে জিরো ফোর্স মেম্বারে যে আমি ক্লাসটা বলছি এটা যদি না করে থাকো, এটা অলরেডি ক্লাসটা করে আসবা, ঠিক আছে। তাহলে তোমাদের ইজি হবে। তাই এখন আমাদের কি এফ এইচ কে, এফ এইচ কে কি আমাদের রিকোয়ার্ড ছিল না, তো এটা ভ্যালু কত আসছে? এটার ভ্যালু জিরো, তো আমরা সেটা লিখে নিই। এফ এইচ কে এর ভ্যালু জিরো আসছে। তো এখন আমাদের বাদ বাকি আমরা কাজ করবো, তাহলে আমরা কি মেথড অফ সেকশন করবো। তো আমরা সেকশন তো কাটছিলাম, দেখো তো এই বরাবর যদি সেকশন কাটি এবং এই ফোর্স গুলো যদি না থাকে, তাহলে জিরো ফোর্স গুলো যদি না থাকে, এবং তারপরে যদি আমরা সেকশন কাটি এবং সেকশন কেটে আমরা সবচেয়ে ছোট পোর্শনটা নিব, ঠিক আছে। তো আমাদের সেকশন কি বরাবর ছিল? আমাদের জিরো ফোর্স বাদ দিছি যেগুলো দরকার ছিল, এবং সেকশন কি আমরা এই বরাবর নিছিলাম না, এই কই গেল, অন্য কালিতে দেখাই আমি, এবং আমরা কি সেকশন এই বরাবর নিছিলাম না। তো দেখো তো এই দুইটা তো আমরা পেয়ে গেছি, জিরো ফোর্স মেম্বারের মাধ্যমে আমরা ভ্যালু পেয়ে গেছি।
এখন যদি সেকশন এই বরাবর যদি কাটি, এখন আমি কি কাজ করব, আমরা সবচেয়ে ছোট পোর্শনটা নিয়ে কাজ করব, কি আমরা স্মলেস্টটা নিয়ে কাজ করব, তাহলে আমাদের ক্যালকুলেশন ইজি হবে। এই দেখো আমরা কি করব, স্মলেস্টটা নিব। তো স্মলেস্টটা কি আমাদের লেফট সাইডে, তার মানে কি লেফট সাইডেরটা আমরা ড্র করবো এবং রাইট সাইডেরটা সম্পূর্ণ মুছে ফেলবো। তোমরা অপোজিটটাও করতে পারতা, কিন্তু অপোজিটটা করলে কি হবে, বড় পার্ট যদি নাও তাহলে তোমাদের ক্যালকুলেশন বড় হবে। তো আসো আমরা শুরু করি। সাপোর্ট কন্ডিশনটা সরাই দিয়ে আমরা রিঅ্যাকশন গুলি লিখে নিছি। এখন দেখো তো আমাদের কিছু ইনক্লাইন ফোর্স আছে না, এখন তাহলে এইগুলির আমরা কি করতে পারি, ইনক্লাইন যে বার ফোর্স গুলো আছে আমরা কি করছিলাম, ইনক্লাইন গুলির কি আমাদের এক্স এবং ওয়াই ডিরেকশনে আমাদের ভাগ করে নেব। তো আসো আমরা সে ভাগ করি। এটা আমাদের কি ছিল, এফ বিই এবং এফ এইচই, এবং এটা এফ বিসি। তো আমরা তিনটা লিখি, এফ এইচ। এখন আমাদের এই যে স্লোপ কিভাবে, এই অংশ কি 6 এবং এটা কি প্রত্যেকটা পার্ট কত ছিল, 8 করে ছিল, তার মানে কি 6 আর এই পাশে কি 8, তার মানে কি লেখা যায় 3 4, এর মানে এটা 3 এটা 4, এবং তাহলে এই দুইটা করলে কত হয়, এটা 5 আসে। সেম অ্যাজ এটা 6 এটা 8 ছিল, তার মানে কি এটারে 2 দিয়ে ভাগ করলে এটা 3 এটা 4 আসতেছে, তাহলে এটা 5 আসতেছে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এখন দেখো তো আমাদের যে রয়েছে এই দুইটা ইনক্লাইন, এখন এই ইনক্লাইন দুইটা কি বলবো, আমরা যেহেতু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মাধ্যমে প্রকাশ করে ফেলাইছি অলরেডি স্লোপটাকে, তাহলে আমরা কি করব, এই দুইটাকে আমরা উপাংশে ভেঙে ফেলাবো। তখন উপাংশে ভেঙে ফেলার কি পাইছি, যদি আমাদের হরিজন্টাল ডিসটেন্স বরাবর যদি আমাদের কোনো ফোর্স লাগে, তাহলে আমাদের যে বরাবর ফোর্স আছে, আমাদের কি এই বরাবর আছে, যে বরাবর ফোর্স আছে সেই বরাবর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের পার্ট কত 5, এদিকে কি এফ বি কাজ করতেছে এবং কি এই বরাবর কত আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের পার্ট 5, তাহলে 5 দিয়ে ভাগ করবো এবং যে বরাবর বের করব সেই দিয়ে গুণ করব। আমরা কোন বরাবর বের করবার চাইতেছি, হরিজন্টাল, তাহলে কি দিয়ে হরিজন্টাল কোনটা আছে 4, তাহলে 4 দিয়ে গুণ দিব। তো আসলে সেই জিনিসটা আমরা করি, অন্য কালার দিয়ে দেখায়। তাহলে ফোর্স কি এফ বি, এটা কত দিয়ে ভাগ দিতে হবে, যে ডিরেকশন আমাদের কি হরিজন্টাল বের করব, তাহলে প্রথমে কি ফোর্স ডিভাইডেড বাই ওই বরাবর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের পার্ট, এটা কত 5, তাহলে আমি একটু আগে লিখি 5, এর নিচে লেখার এখানে লেখা তো সেমই। আর তাহলে আমরা কি হরিজন্টাল বের করবো, তাহলে কি এটা হরিজন্টাল ইসে কত পার্ট কত 4, তাহলে এখানে 4, সেম অ্যাজ এখানে এফ বিই, এদিকে পোর্শন কত 5, এবং আমাদের কি ভার্টিক্যাল বের করবো, ভার্টিক্যাল কত 3, তাহলে 3/5 বি। সেম অ্যাজ এটা আমাদের যদি করি, আমি এটা লিখে ফেলালাম, এটা আর আমি এক্সপ্লেন করলাম না, এই বরাবর এখন কি আমাদের এই দুটো আমরা করে ফেলাইছি না, যেহেতু আমরা ইনক্লাইনটা ভাগ করছি, তাহলে কি এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে না। দেখো তো যেহেতু ভাগ করছি, তাহলে কি এফ এইচ এবং এফ বি ক্যান্সেল আউট হয়ে যাবে না, তো আসলে সেটা ক্যান্সেল আউট করি, ক্যান্সেল আউট যেহেতু হয়ে যাবে তাহলে আমরা এটাকে মুছে ফেলাবো। তোমরা আসলে করতে করতে এক্সপার্ট হয়ে যাবা, তখন আর কি তোমাদের এরকম আলাদা করে তোমাদের আর মুছে নিতে হবে না বা অন্য কিছু তোমাদের করে নিতে হবে না, তখন তোমরা এমনি পারবা। এখন এখানে কাজ, আগে আমরা কি করছিলাম, মেথড অফ জয়েন্টে আমরা দুইটা খালি ইকুইলিব্রিয়ামের সূত্র অ্যাপ্লাই করছিলাম, সামেশন অফ এফ এক্স ইকুয়ালস 0, সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস 0। কিন্তু এই মেথড অফ জয়েন্টে আমরা খালি সামেশন অফ মোমেন্ট ইকুয়ালস টু 0 এটা বের করছিলাম, কোন ক্ষেত্রে ইউজ করছিলাম, শুধুমাত্র রিঅ্যাকশনের ক্ষেত্রে। কিন্তু এটা এখন আমাদের বার ফোর্স বের করতে আমাদের কাজে লাগবে, বুঝতে পারছো, এই যে একটা পার্থক্য আছে এটারও একটা। এখন আমাদের কোন পয়েন্ট থেকে নিলে আমরা জাস্ট একটা আননোন থাকে, দেখো তো আমরা যদি আমাদের পয়েন্ট আছে কয়টা, বি পয়েন্ট, জি পয়েন্ট এবং এইচ পয়েন্ট। জি পয়েন্টে নিলে আমাদের আননোন কতগুলো থাকে, অনেকগুলো আননোন থাকতেছে না, এখন যদি বি পয়েন্টে নিই তাহলে আমাদের দেখো এই পয়েন্ট বরাবর যে যারা কাজ করতেছে, যেরকম 50 কি 40 কি, এদের কি এরা 0 হয়ে যায়, 3/5 বি এটাও 0 হয়ে যায়, 4/5 বি এবং এফ বিসি এই দুইটাও 0 হয়ে যায়। কারণ কি এই দুটার সাথে কোনো পারপেন্ডিকুলার ডিস্টেন্সে আছে, বি পয়েন্টের নাই, তার মানে কি 0। এটার সাথে কি পারপেন্ডিকুলার কোনো ডিস্টেন্স আছে, নাই। 40 সাথে আছে পারপেন্ডিকুলার কোনো ডিস্টেন্স নাই,
এটার সাথে কোনো পারপেন্ডিকুলার ডিস্টেন্স আছে, এদিকে নাই, তার মানে এই সব জিরো হয়ে যায়, এটাও সেম এজ জিরো হয়ে যায়, জাস্ট এটা এবং এটা থাকে। তো এখন আমরা কি করবো, আমরা বি পয়েন্টের সাপেক্ষে মুভমেন্ট নিবো। তো আমাদের কি কি আছে, আমরা যেহেতু বাদ বাকি এক্সপ্লেন করলাম, বাদ বাকি জিরো হয়ে যায়, তো আমাদের কেসে 40 কি, এবং এটা কোন দিকে ঘুরাইতে, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমাদের কি -40 ইন্টু কত, পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত, 6 + 6 12, এবং এই বরাবর ফোর্স কত, 4/5 HE, 4/5 FHE। এটা হলো আমাদের ফোর্স ইন্টু এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত, এবং এটা কোন দিকে ঘুরে দিচ্ছে, ক্লকওয়াইজ, তার মানে পজিটিভ। ডিস্টেন্স কত, 6 + 6 12। তো আমাদের এটা যদি সলভ করি, তখন আমাদের FH এর ভ্যালু আসতেছে 50 কিপ, এবং পজিটিভ আসছে, তার মানে কি এটা আমাদের টেনশন। তাহলে এখন 4/5 HE কত, এটা আমাদের কত, 40 কিপ, কি আসছে, টেনশন, তার মানে কি বাইরের দিকে, যেদিকে বাইরের দিকে ডিরেকশন দিছিলাম, তার মানে ওই দিকেই কাজ করতেছে। তাহলে এটা কত, এটা আমাদের 30 কিপ, বাইরের দিকে কাজ করতেছে, FH এর ভ্যালু যেহেতু 50। তো এখন আমরা সামেশন অফ FY নিই। তো আমাদের কি কি আছে, ও এর দিকে নিচের দিকে -30, উপরের দিকে +50, আর কিছু আছে +3/5 FB ইকুয়ালস টু 0। তাহলে আমাদের FB আসতেছে -33.33 কিপ, এর মানে কি FB এর ভ্যালু 33.33 কিপ কম্প্রেশন। এবং যেহেতু কম্প্রেশন আসছে, তাহলে কি ডিরেকশন আমরা ঘুরাই দিব, ঠিক আছে। তো এখন আমাদের ডিরেকশন আমরা চেঞ্জ করে দেব। তাহলে ডিরেকশন কি, আমরা অন্য কালার দিয়ে দেখাবো, আমরা করি কমলা দিয়ে দেখাই। তো আমাদের ডিরেকশন এটা চেঞ্জ করে দিই, আমরা কমলা কালার দিয়ে দেখাই, এবং তাহলে ডিরেকশন গুলো আমরা চেঞ্জ করে দিই। তাহলে আমাদের 3/5 FB এর ভ্যালু আসতেছে, এবং 4/5 FB এর ভ্যালু আসতেছে 26.67। এখন যদি আমরা ডিরেকশন যদি চেঞ্জ না করতাম, তাহলে আমরা কি করতাম, তাহলে আমরা এই ভ্যালুগুলো, এই যে FB এর এই ভ্যালুটা ইউজ করতাম, যদি আমরা ডিরেকশন চেঞ্জ না করতাম। আর এটা কি, আর এই ভ্যালুটা 33.33 কেন ইউজ করছি, কারণ ডিরেকশন আমরা অলরেডি চেঞ্জ করে দিছি। সামেশন অফ FX করি, -40, এদিকে রাইট সাইডে কি কি আছে, +FBC, এটা কি লেফট সাইডে -26.67, আর কি আছে লেফট সাইডে 40, এবং এটার ভ্যালু কত, রাইট সাইডে 40 ইকুয়ালস টু 0। সলভ করলে আমাদের FBC এর ভ্যালু আসতেছে 66.67 কিপ, এবং পজিটিভ আসছে, তার মানে কি এটা টেনশন। এখন দেখো, আমরা যদি ডিরেকশন না চেঞ্জ করতাম, তার মানে কি আমরা যদি ডিরেকশন এইদিকে রাখতাম এবং এইদিকে রাখতাম, তাহলে কি হইতো, তাহলে FB এর ভ্যালু কি আসছিল, তখন আমরা এটা ইউজ করতাম, তার মানে এটাই ভ্যালু আসতো মাইনাসে, এটাও মাইনাসে আসতো, যেহেতু ডিরেকশন চেঞ্জ হয়েছে, এবং যে ডিরেকশন চেঞ্জ করে দিয়েছে মাইনাস মাইনাসে ওই টাইপের আর কি হয়ে গেছে, মানে কাটাকাটি হয়ে গেছে। যদি আমরা ডিরেকশন চেঞ্জ না করি, এটা মনে রাখবা, খেয়াল রাখবা, দেখা গেল ডিরেকশনও চেঞ্জ করলা, আবার FB এর ভ্যালু আবার এই মাইনাসই বসাইলা, তাহলে কিন্তু হবে না। তোমাদের খেয়াল, যদি ডিরেকশন চেঞ্জ করো তাহলে পজিটিভ ভ্যালুটা বসাবো, যদি ডিরেকশন চেঞ্জ না করো তাহলে যে ভ্যালুটা আসছিল সেটাই ইউজ করবা, টেনশনের বেলায় অত ঝামেলা নাই। তো দেখো আমরা অনেকগুলো বের করে ফেললাম, এখন আমাদের কি সবগুলো চলে আসছে ভ্যালু, FBC, FB, এবং তাহলে আমরা এগুলো লিখে ফেলে আমাদের কি কি দরকার ছিল। তাহলে আমাদের কি কি দরকার ছিল, FHK, FGE, FB, FGE, FB, এবং FBC। দেখো তো আমরা এগুলো ভ্যালু পাইছি নাকি, আমরা তো এইচ কে কি কত পাইছিলাম, 0, জি কত পাইছিলাম, 0, তো এটা আমরা লিখি 0 ফোর্স মেম্বার। এই 0 ফোর্স মেম্বার হলে তো আর আমাদের কোনো থাকে না, টেনশনও থাকে না, কম্প্রেশনও থাকে না।
তো আমাদের কি আছে, এফবিসির ভ্যালু আসছে কত আমাদের 66.67 কিপ, এবং কি আসছে টেনশন, এফবি আসছে 33.33 কিপ কম্প্রেশন, এবং এফএইচসি কত আসছে, এফএইচসির ভ্যালু আসছে আমাদের 50 কিপ টেনশন। তো এখন দেখো তো আমাদের এই ভ্যালুগুলো আমরা আমাদের গত ক্লাসের মেথড অফ জয়েন্টে করছিলাম না, সেগুলোর সাথে আমরা মিলাই দেখবো আমাদের ঠিক আছে নাকি। এফবিসি কত আসছে 66.67 টেনশন, এফবি কত 33.34 বা 33 কম্প্রেশন, ঠিক আছে, এবং এফএইচই কত আসছে 50 কিপ টেনশন। তার মধ্যে তিনটে মিলে গেছে, আর বাদ বাকি দুটো তো জিরো আসছিল। এখন আমাদের তার মানে আমাদের ঠিক আছে। তো এই যে মেথডটা শিখালাম, এভাবে করবা। যদি লিমিটেড কিছু বার ফোর্স হয় তাহলে ইজিলি করতে পারবা, তখন এই মেথড সবচেয়ে বেশি ইউজফুল। তো আজকের লেকচার এই পর্যন্ত, যদি দরকার পড়ে তাহলে আমি এই মেথড অফ সেকশন বা জয়েন্টের আমি আলাদা করে আরো কিছু ভিডিও আপলোড করে দেবো। যদি দরকার না পড়ে তাহলে আমি আর এটা নিয়ে আর ফার্দার আমি করবো না, মুভ করবো না। তো যতগুলো আমাদের লেকচার হয়েছে এই সবগুলো লেকচারের তোমরা লেকচার শিট বা স্লাইড তোমরা পিডিএফ আকারে ড্রাইভে পাবা, এবং এটা ড্রাইভ কই পাবা, ড্রাইভ লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকের লেকচার এ পর্যন্ত।